আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি তো আছি, মোটামুটি অনেক ভালো আছি। মোটামুটি তারপর অনেক যাক, কথাটা ভুল হয়েছে, মানে মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো এখন বাজে বেলা 12টা। তো আজকে নাস্তা 12টা বাজে করা হয়েছে, একটু দেরি হয়েছে নাস্তা করতে। তো যাই হোক, আজকে আর কি ভাবলাম যে একটু আসি, আপনাদের সাথে কথা বলি। আমার তো ভিডিও তেমন একটা দেওয়া হয় না। তো আমার ননদ আর কি বলতেছে যে ভিডিও দিতেছিস না কেন, ভিডিও না দিলে তো তোর চ্যানেল নষ্ট হয়ে যাবে এই সেই। তো আমি জানি না সঠিক যে ভিডিও না দিলে কি আদৌ চ্যানেল নষ্ট হয় কিনা। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা দুঃখের কথা বলতে আসছি আপনাদের সাথে। দুঃখের কথাটা হচ্ছে যে আমরা সারাদিন ননদ ভাবি যতটুকু কাজ করি সংসারে, কিন্তু প্রায় হ্যাঁ অনেক কাজই থাকে, এটা আপনারাও জানেন যারা সংসারে কাজ করে। যারা মহিলারা আছে, বাচ্চা কাচ্চা যাবো আছে, তারা কিন্তু জানে যে একটা মহিলার যদি কাজও না থাকে তারপর টুকিটাকি কত কাজ থাকে, তাই না? তো এত কাজ করার পরও আমাদের আমার যে হাজব্যান্ড উনি আর কি বলে আমি নাকি কাজ করি না, শুয়ে বসে থাকি, খাই। আপনারাই বলেন, হ্যাঁ একটা মহিলা মানুষ কি কাজ রাইখা কখনো শুয়ে বসে থাকতে পারে? আর দেখা গেল কি যে মানে সারাদিন কাজ করার পরে ওই যে আপনার তিনটা তিনটা চারটে দিকে আপনার যে একটা অবসর সময়টা থাকে ওই সময়ের মধ্যে কিন্তু আপনার হ্যাঁ একটু মোবাইলটা একটু দেখতে ইচ্ছে করে, মানে একটু ওই যে বলে না যে টাইম পাস, ওটা আর কি করতে ইচ্ছে করে মোবাইল নিয়ে। তো ওইটার জন্য হাজবেন্ড বলে আমরা নাকি ননদ ভাবে সারাদিন মোবাইল দেখি। তো জিনিসটা খারাপই লাগলো। আহ, জানি না মানে আমরা মহিলারা যারা আছি আদৌ আর কি জামাইদের মন রাখতে পারি কিনা। আমরা মহিলারা এত কাজ করি তারপর জামাইয়ের মন পাই না, ঠিক আছে? এইটাই। তো আমার ননদ কি করতেছে ওইটা আপনাদের সাথে দেখাবো, আর আজকে কি কি রান্না হয়েছে ওইটাও দেখাবো। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখতে থাকুন আমার ননদ কি করে আর আজকে কি রান্না হয়েছে। এই যে আমার ননদ দেখেন কাজ করতেছে, আপনাদের এইটা মানে একদম সরাসরি প্রুফ প্রমাণ সবই যাই বলেন ওটা দেখাইতেছি। এই যে আমার ননদ কাজ করতেছে। আর আজকে আমার ননদ রান্না করছি কি ফুলকপি টমেটো আলু দিয়ে ভাজি করছে। হ্যাঁ অনেকদিন পর খাইছি, মজাই লাগছে। ফুলকপি ভাজি এখনো খাওয়া হয় নাই এবার শীতের মধ্যে। তো এখানে হচ্ছে এখানে মুরগি ভুনা করা হয়েছে। এই যে কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুক্রবারে কিন্তু একটু ভালো মন্দ না হইলে হয় না। আর এটা হচ্ছে আপনার পেঁয়াজটা ব্লেন্ড করছিলি না, ব্লেন্ড কইরা তারপর রান্না করা হয়েছে, মানে শর্টকাট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রাত্রেবেলা আবার রান্না করা হবে, কারণ আবার কালকের তরকারি ছিল, ভর্তা ছিল, ওগুলা দিয়ে আমরা খাইছি, এই কারণে আর কি একটু অল্প স্বল্পই রান্না করা হয়েছে আজকে। তো এই যে এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, এটা ফ্রিজে রেখে দিব এখন। আর এই যে চুলা পরিষ্কার করতেছে, আর এই ভাতগুলা কি ফেলাই দিব, কালকের ভাত ছিল এগুলো। আর যে আমার শাশুড়ির মুরগি আছে ওই মুরগির আর কি দেওয়া হবে। তো এই যে দেখেন এই যে বুঝে গেছে, মানে প্রত্যেক দিন না এগুলা করতেই হয় মাস্ট। প্রত্যেকটা দিন যেমন আমরা প্রত্যেক দিন খাওয়া দাওয়া করি, তেমন প্রত্যেকটা দিন এরকম আর কি গুছাইতে হয়। মহিলাদের কাজই তো এগুলা, তাই না বলেন? আর এই যে আমার কুটনি নন্দার জন্য একটু, নন্ডা না ননদের জন্য একটু দোয়া করেন। কুটি না থাক। মানুষ যে কিছু কিছু মানুষ আছে বলে যে এ ডপ মারে নন্দের সামনে প্রশংসা করে, তো আমি চাই না যে ওর সামনে ওর ওর প্রশংসাটা করি। তো যাই হোক, এটা কুটনি ননদ না, আমার খুব ভালো ননদ, এতটুকুই বললাম, আপনারা বুঝে নিয়েন। তো এই তো এখন আয় দুইটাছে, আর ওর মাথাটা প্রচুর পরিমাণে ব্যথা ছিল। তো ওই কি করছে, যায় খাটের মধ্যে শুয়ে আসছে। তো ওর ভাই মানে আমার হাজবেন্ড এমন ধমক দিচ্ছে, ভাত খাস না, কয় আচ্ছা খাইতেছি, এটা কয়ে এই জায়গায় পাক করে আসছে, বুঝছেন? আসার পরে তুই হাসতেছিস কে? পরে আসার পরে কাজ করতেছে, পরে ওর ভাই এই তুই কাজ করতেছিস কে, তার না ভাত খেতে গেছি। পরে যে ভাত নিছে এই যে মানে ওর প্রত্যেকটা দিন আর কিছুর জন্য বকা না খাইলেও ভাতের জন্য, আর খাওয়ার জন্যই বকাটা মূলত খায় বেশি। যেমন আমার কাছেও খায়, ওর ভাইয়ের কাছেও খায়।
তো এটা ক্লিন করা হইতেছে, ক্লিন করার পরে আপনাদের মাঝে আবার শেয়ার করব। ওই জায়গায় পাতিলগুলো রাখলে কি হয় জানো নার্সিন, ধাপ ধাপ করে পড়ে না। ইস, নিজের মাথার ভিতরে তো কয়বার পড়ছে। হ্যাঁ, আপনাদের সাথে একটা কথা বলি, ওইখানে আমরা পাতিলা রাখি, ঠিক আছে? যখন এই জায়গায় আর কি আমরা মাঝি, আমার ননদ বা আমি যখন আর কি পাতিলগুলো পরিষ্কার করি, ক্লিন করি, তখন হয় ওর মাথায় পড়বে না আমার মাথায় পড়বে, এরকম একটা অবস্থা। এই যে, তো আপনারা সবাই দোয়া করবেন, হ্যাঁ, আমরা যেরকম মানে এইভাবে যেন থাকতে পারি। এই যে আমার ছেলে কি পড়ে, এটা কি জিরা ফাঁকি করছিলি? তো এটা জিরা আর কি ফাঁকি করা হয়েছে। দেখেন আমরা কি বলবো, মানে আমরা আধুনিক নাকি এই যুগের মানুষ, মানে এই যুগের না, মানে আমরা আর একটু আগের যুগের, যখন আমাদের মা খালারা ছিল তখন কিন্তু জিরা আপনার ভাইজা পরে আপনার মানে শিলপাটায় ফাঁকি করতো, আর আমরা কত সুবিধা আমাদের হয়েছে যে আমরা ব্লেন্ড করে ফেলাই, হ্যাঁ, কোনো ঝামেলা ছাড়াই। এই কারণেই মূলত আমরা অসুস্থ থাকি বেশি, যেহেতু এত আর কি সহজেই করতে পারি। আগের মানুষ তো আপনার কষ্ট করছে, এই কারণে শরীরও ভালো থাকছে। তো এখন আমার ননদ পাকঘরটা আর কি পুরাই পরিষ্কার করতেছে, আর আমি এখন করব বারান্দা ঝাড়ু দিব, প্লাস হচ্ছে পুরা আর কি ক্লিন করবো আর কি। তো এখানে আর কি যে ভীমসা বানানো হয়েছিল, এখানে আমরা একসাথেই আনি, এনে রেখে দিচ্ছি এখানে। হ্যাঁ, তো গুছানো হয় প্রত্যেক দিন, তারপর না যে দেখা যায় রেগুলার কাজ করা পড়ে, তো তো এই কারণে আর কি আবার অগোছালো হয়ে যায়। তো এটা হচ্ছে আর কি বারান্দা, এখানে আমরা বসি, যে এটাই দেখতেছেন। আর এটা মোটামুটি আর কি হয়েছে, ওরকমভাবে পরিষ্কার হয় না। আর আমার ঘরটা তো একেবারে নাজেহাল। এই যে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে গেছিলো, ওগুলো আর কি পরিষ্কার করি নাই, এখন করব। আর এই যেগুলো সব ক্লিন করব। এই যে, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব শখের একটা জিনিস, অ্যাকুরিয়াম। তো উনি মাছ আনছিল, কিন্তু মাছগুলো না সবগুলা মাছ মারা গেছে। উনি আর কি এটা ট্রাই করতেছে যে আসলে কিভাবে মাছ করতে হয়, হ্যাঁ। তো এই কারণে আর কি দেখলো যে হইতেছে না, তো উনি আর কি আবার ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশেই থাকবেন, হ্যাঁ, আমাকে সাপোর্ট করবেন। তো এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখতে পারবেন আমার ভিডিও। তো এখন আমি কাজ করব, কারণ এখন হচ্ছে কাজের একটা টাইম, নির্দিষ্ট টাইম, যেমন এখন 12:30 বাজে, আজানও দিতেছে, হ্যাঁ। তো দেখা গেল যদি এখন যদি কাজ শুরু না করি, একটু পর না আর কাজ করতে মন চাইবো না, ভালো লাগবে না। তো কাজের টাইমে কিন্তু কাজ করতে হয়, হ্যাঁ। তো এখন আমি কথা না বলি, আপনাদের সাথে আবার আর কি কথা বলবো রাত্রে। তো এখন আমি কাজগুলো করি, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো আল্লাহ হাফেজ। তো ওই যে দেখেন আমি এখানে এগুলা সব আর কি পরিষ্কার করে নিলাম, মানে প্রত্যেক দিন কাজই এগুলা, তো আমি কালকে করিনি, তো এই কারণে আর কি একটু ময়লাটা একটু বেশি হয়েছিল। তো এই যে দেখেন আমার এই যে উপরে দিয়ে সব কিছু এগুলা পরিষ্কার করছি, সুন্দরভাবে মুছি, এগুলো একদম সুন্দর করে ক্লিন করছি, হ্যাঁ। তো এখানে ড্রেসিং টেবিলটা এগুলো সব কিছুই পরিষ্কার করছি, এই যে দেখেন এখন
মানে ঘর দুয়ার পরিষ্কার থাকলে কি অনেক ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে আমার আমার ঘর। আর এই যে এটা হচ্ছে যে বারান্দা। তো এই যে সোফা এগুলা সব কিছু ক্লিন করা হয়েছে, এগুলা সব কিছু আমার ননদ করছে। এখন আমি এই জায়গাটুকু মুছবো, এই জায়গাটুকু আমি মুছে দিব। আর এই যে এখানে বেসিনটা পরিষ্কার করছি সেটা আপনারা দেখছেন। আর এই যে এখানে পরিষ্কার করা হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এখন বাজে প্রায় 1:30টার মতো বাজে গেছে। তো এখন আমি করব, গোসল করব, ঘরটা মুছে পুরো বারান্দা টারান্দাগুলো সব কিছু মুছে তারপর আর কি গোসল করব। হ্যাঁ, যেহেতু আর কি প্রায় 1:30টা বাজে গেছে। আর এই শীতের মধ্যে কিন্তু যদি আর কি একটু দেরি করে গোসল করি দেখা যায় অনেক জ্বর ঠান্ডা কাশি হয়ে যায়। তো দেখি আমার ননদ কি করতেছে। তুই গোসল করবি না? উম, তো এই যে এখানে আমার ননদরা শরীরটা ভালো না, সবাই দোয়া করেন। এটা হচ্ছে আমার কলিজা। আমি ওরকম ভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু এটা ঠিক যে এটা আমার কলিজা। তো এটার জন্য সবাই দোয়া করবেন। আর দেন কি ফর্সা দেখছেন, আর আমার হাত কেমন দেখা যায়, মানে ওর সামনে এলে নিজের কাছে লাগে, খারাপ লাগে। তো যাই হোক, সব কিছু হয়েছে আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ যেভাবে বানাইছে আমি ওইটাতে অনেক খুশি। তো টাটা দাও। টাটা। আল্লাহ হাফিজ বল। আল্লাহ হাফেজ। তো আমি যাই ঘর দড়িগুলো মুইছা, ফার্স্টে ভিডিওটা ছাড়বো, তারপর বারান্দাগুলো মুইছা তারপর গোসল করতে যাবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।